আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর অজানা রাশির গুণ বা সূচকের যে আমাদের অধ্যায়টা করছিলাম। তো এই অধ্যায়ের হচ্ছে বীজগণিতিক রাশির গুণ, অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন আর কি, এটা আমরা আলোচনা করব এখন। এই টপিক্সটা আমরা এখানে আলোচনা করব। সো এই টপিক্সটা আলোচনা করতে গেলে আমাদের এখানে বিশেষ কিছু জানতে হবে। এখানে সেই বিষয়গুলো হচ্ছে কি, আমাদের এখন হচ্ছে যেহেতু আমরা গুণের নিয়মটা শিখতেছি, আমরা একটা অজানা রাশির কিভাবে গুণ করতে পারি এই অ্যাপ্রোচগুলো একটু আমার জানতে হবে। এখানে এই জানার জন্য আমাদের একটু একটা অক্ষের ডানে বামে যাওয়ার ট্রাই করতে হবে। আচ্ছা, আমি একটু জাস্ট এই বিষয়টাকে একটু এখানে আর্ট করে দেখাই। এখানে ধরুন একটা আমি এখানে সরলরেখা নিলাম। এখানে ওকে, একটা আমি সরলরেখা নিলাম। তো এই সরলরেখার মনে করুন আমাদের একটা মিড পয়েন্ট, এটা কালারটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, এটা জিরো। তো জিরোর এই দিকের মানগুলো হচ্ছে পজিটিভ হয়। মনে করুন এটা +1, হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমাদের +2, মানে এক ঘর করে আর কি, প্রত্যেকটা +2, তার মানে এটা +3 আর কি, এটা কি যে +4। এইভাবে আমাদের এখানে চলবে এখানে। আর এদিকের মানগুলো হচ্ছে নেগেটিভ হয়। যেমন হচ্ছে এটা -1, এটা হচ্ছে আমাদের -2, এটা হচ্ছে আমাদের -3, মানে -3 আর কি, এটা -4 হবে এখানে। তো আমাদের একটা এরকম একটা সরলরেখার একটা পয়েন্টকে যে আমি শূন্য ধরি, শূন্যের ডান দিকের অংশগুলো পজিটিভ, ডান মানে পজিটিভ, ডান অংশ আমরা বলতে পজিটিভ বোঝাই এখানে। আর বা অংশ হচ্ছে আমাদের এখানে নেগেটিভ বোঝাচ্ছে এখানে। ওকে, এদিকে আমাদের -1 করে শুরু করে এভাবে চলবে আর কি, -5, -4। আচ্ছা, আমি একটা যে আপনার বেসিক কোশ্চেন করি এখানে, আসলে এই টপিক্সের পড়া না এটা, যে আমি বললাম যে এখানে যে -2 বড় নাকি 1 বড়, মানে বললাম যে -2 বড় নাকি হচ্ছে 1 বড়, মানে কে বড় হবে। এই চিহ্নটা এরকম হবে, মানে এটা মানে কি, এই 2 বড় হচ্ছে, আর যদি আমি চিহ্নটাকে এভাবে করে দিই তাহলে কি হবে, 1 বড় হচ্ছে। বড় কে এখানে, এখানে কিন্তু বড় কিন্তু এখানে 1। ওকে, আমরা জানি যে যখন আমাদের শূন্য থেকে যত মাইনাস সংখ্যা আসে তত মানটা কি ছোট হয়ে যায় এখানে। তার মানে -2 এর থেকে আবার 3 ছোট, আর 3 থেকে 4 ছোট, এইভাবে আমাদের চলতে থাকবে মানটা। ওকে, আচ্ছা, এটা হয়তো বুঝতে পারছেন। তো এখন আমাদের হচ্ছে রাশির গুণের জন্য আমাদের যে বিষয়টা আছে, যে নিচের উদাহরণের মাধ্যমে সরলরেখা কিভাবে গুণ, মানে গুণ কাজ করে তা আমাদের দেখানো হলো। এখানে 4টি সমস্যা দেওয়া আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এখানে একটা সরলরেখায় প্রকাশ করা হয়েছে এখানে। আচ্ছা, প্রথম যে আমাদের কাজটা এখানে আছে সেটা হচ্ছে +2 গুণন +3। ওকে, +2 গুণন +3। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে জিরো মনে করুন। তা জিরোর আমাদের এদিকে সবগুলো পজিটিভ, ধরুন এই যে এটা +1, এটা +2, এটা হচ্ছে +3, 4, 5, 6, 7, এভাবে আমাদের চলবে এটা। এটা -1, এটা -2, এটা -3, এ -4, -5, -6, এভাবে আর কি চলবে এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের আছে এখানে +2 গুণন +3, এই জিনিসটা আমাদের এখানে আছে। তার প্লাস মানে কি, দুটোই আমাদের প্লাস না। তার মানে একটা বিষয় এখানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের এখানে এই 2 মানে হচ্ছে ঘর বুঝাচ্ছে এখানে। ওকে, কি বুঝাচ্ছে এখানে, ঘর, মানে কতটা ঘর। তো আমি এখানে প্রথমে ইনিশিয়ালি দুইটা করে ঘর নেবো। এই যে এখানে দেখুন দুইটা করে ঘর আছে এখানে, এই 1 থেকে 2, মানে 0 থেকে 2 দুইটা ঘর, আবার 2 থেকে 4 হচ্ছে দুইটা ঘর আছে এখানে, মানে 2 এবং 4 আর কি, 2, 3, 4, মানে এই ঘরটা এবং এই ঘরটা। আবার এখানে আমাদের এই যে এখান থেকে 4 থেকে 6 এখানেও দুইটা ঘর, তার মানে এখানে 4 থেকে 5 একটা, 5 থেকে 6 একটা এখানে। তো আমাদের এখানে এভাবে আমাদের ঘর বোঝাচ্ছে এখানে। ওকে, এই মানগুলো মানে এই প্রথম যে মানটা আছে এখানে। আর আমাদের এখানে এই +3 বলতে বোঝাচ্ছে এটা কতবার মানে যাবে আর কি, কতবার মানে রিপিটেশন করবে এখানে। তার মানে প্রথমে আমাদের কি বলুন তো, এখানে এখানে এই শূন্য থেকে এইদিকে পজিটিভ দিকে 3 বার যাবে, মানে একবার গেল এখানে। আর প্রতিবারে কয়টা করে ঘর নিয়ে যাবে, দুইটা করে ঘর নিয়ে যাবে এখানে। আমি যদি এই বিষয়টাকে একবার রিমুভ করে দিয়ে আবার যদি বলি এখানে, মানে প্রতিবার কি করবে এখানে, দুইটা করে ঘর নিয়ে যাবে পজিটিভ দিকে। কয়টা করে, দুইটা করে। তো আমি এখানে জাস্ট এখান থেকে যদি দেখাই, তাহলে ধরুন আমাদের এখানে প্রথমবার কি করলো, এখানে দুটা করে ঘর নিয়ে যাবে। প্রথমে এখানে দুইটা নিল, এটা +2 ঘর নিল এখানে। আবার এখান থেকে আবার দুইটা ঘর নেবে এখানে, আবার +2 করবে এখানে, যেহেতু 3 বার এখানে ঘুরবে, এটা আবার +2 ঘর কিন্তু। আবার এখানে 5 থাকবে, এখানে +5 থাকবে এখানে, এখানে আমাদের কি +6 থাকবে এখানে, তাই না, +6 থাকবে। এখান থেকে আবার দুইটা ঘর নেবে এখানে, তার মানে এখানে কি একদম +6 আসলো না। বা আমরা যদি এইটাকে কাউন্ট করি, এখানে যোগ করে দিই, তাহলে কিন্তু মানটা কিন্তু পাবো এখানে, তার মানে +6 হবে এখানে। সো এইটা হচ্ছে আমাদের বিষয়াদি, যেমন করুন এখানে আমাদের +2 ঘর নিছে, এখানে এখানে +2 ঘর নিছে, অ্যান্ড এখানে আমাদের +2 ঘর নিয়েছে। তো টোটাল সামেশন কত হচ্ছে আমাদের এখানে, টোটাল সামেশন হচ্ছে +6, মানে +2 +2 প্লাস, মানে তিনটা দুইয়ের যোগফল হচ্ছে 6 হবে এখানে। তার মানে এই জন্য অ্যান্সার কত হবে, 2 আর কি। তার মানে এখানে আমি একটা বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমাদের মানে গুণফলের মানে গুণফলের যে আমাদের অবস্থানটা, এটা আমাদের কোথায় যাচ্ছে, এখানে +6 ঘরে যাচ্ছে এখানে। ওকে, তার মানে এটার জন্য অ্যান্সার কত হবে, +6 হবে এখানে। সো +2 এবং +3 যে গুণফলটা হবে, এটা আমাদের হচ্ছে কত, +3 হবে এখানে, মানে +6 হবে, সরি।
আচ্ছা আচ্ছা, এটা গেল আমাদের এখানে প্রথম স্টেপ। এখন হচ্ছে দুই, এটা হয়তো বুঝতে পারছেন এখানে মানে প্রত্যেকবারে দুই ঘর করে যাবে, এটা হচ্ছে মানে দুইটা করে ঘর, আর স্টেপ মানে তিনটা স্টেপ। তাহলে এখানে দুইটা ঘর, তারপরে এখানে দুইটা ঘর, তারপরে এখানে দুইটা ঘর, আর স্টেপ আমাদের দেখুন তিনটে স্টেপে দিয়েছে এখানে। ওকে, তো ২ নম্বর যে ম্যাথটা এখানে আছে, যে এখানে প্রথম সংখ্যা প্লাস চিহ্নর জন্য আমাদের এখানে ডান দিকে যেতে হয়েছে এখানে, মানে অতঃপর আমাদের এখানে গুণফলের আগে মাইনাস থাকায় আমাদের পুনরায় গতির বিপরীত দিকে আমরা করবো এখানে। যাই হোক, আমরা এখানে এই জিনিসটা দেখি, এখানে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে +2 × -3, +2 × -3 এখানে দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় দেখুন, আমাদের এখানে প্রত্যেকবার আমি কি করবো, এখানে দুই ঘর করে নেব, এখানে কি করব, দুই ঘর করে নেব। আর আমাদের এখানে হচ্ছে 3 হচ্ছে এখানে, এখানে আমাদের কি হচ্ছে 3 হচ্ছে এখানে। আচ্ছা, এখানে +2 × -3, তাই না? তো আমরা এখানে জিনিসটাকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এখানে এটাকে তিনটা ঘর করেও নিতে পারি, অথবা মানে যে দুটা তো গুণ, মানে আমার কথা হচ্ছে এখানে এরকম বিষয়টা, সেটা হচ্ছে এরকম, আপনারা মনে করুন যদি এরকম, যদিও 2 3 মানে নর্মাল গুণগুলো পারেন এখানে, ধরুন আপনাকে বলা হলো 2 এর সাথে 3 গুণ করতে বললাম এখানে, তো 2 × 3 কিন্তু 6 হবে এখানে। আমরা যে এখন যদি 3 এর সাথে 2 গুণ করি, মানটা কি এখানে চেঞ্জ হবে এখানে? 3 এর সাথে 2 গুণ করলেও কিন্তু 6 হবে এখানে। সো আমাদের মানটা যেভাবেই থাক না কেন, আমাদের জাস্ট বুঝতে হবে এখানে গুণের ক্ষেত্রে আগে পিছে নেওয়া কোনো সমস্যা না। যাকে আমরা যেভাবে নিই না কেন, এটা আমাদের কোনো ম্যাথের কোনো সমস্যা হবে না। এখন আমাদের +2 × 3 আছে, আমি এখন করলাম কি, এখানে মনে করুন যে হচ্ছে -3 তো এইদিকের, এর বিপরীত দিকে, তাই না? -3 হচ্ছে এর বিপরীত দিকে, এদিকে। তো -3 করে প্রত্যেকটা ঘর নিলাম, আর দুইবার নিলাম এখানে, তার মানে এদিকে মনে করুন -3 নিলাম একবার, এই যে একটা, দুইটা, তিনটা, একবার -3 নিলাম। আবার এখান থেকে আবার শুরু করে এখানে আবার একটা -3 নিলাম, এখানে একটু কালারটা রেড করে দেই, মানে এখান থেকে শুরু করে এখানে আমি একটা রেড দিয়ে দিলাম এখানে, তার মানে এখানেও ধরুন তিনটা, একবার, দুইবার, তিনবার। তো এই তিনবার করে -3 আমাদের কয়টা হচ্ছে, দুইবার গুণ হচ্ছে এখানে, তার মানে এই যে দুইবার, দুইবার আসতেছে এখানে। ওকে, তার মানে দুইবার করলাম এখানে, দুইবার। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন এখানে, যে আমাদের এখানে কি হলো, -3 করে মানটা দুইবার এখানে আছে। ওকে, কয়বার আসছে, দুইবার আছে এখানে। সো আমাদের তার মানে কত হচ্ছে এখানে, -3, এখানে 6 আছে না, -6 আছে না, এই -6 আমাদের এখানে আসলাম ফাইনালি। তার মানে এদের গুণফল আছে -6 হবে এখানে। ওকে, আচ্ছা, মানে -3 মানটা এখানে দুইবার আছে, এখানে কয়বার আছে, দুইবার আছে। তো -3 কে দুইবার যদি আমি এখানে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে এখানে, -6 হবে না এখানে? মানে ব্যাপারটা যদি এখানে এরকম ভাবে আমি যদি দেখাই, ধরুন আমাদের এখানে 2 × -3 বললাম এখানে, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের -3 মানটা দুইবার এখানে থাকবে, কয়বার, দুইবার। তো আমি লিখতে পারবো না, -3, তো মাইনাস কত, 6 হবে না? এইটা আর কি বিষয়। আচ্ছা, তা আমরা দেখতে পাচ্ছি এখানে গুণের মান হচ্ছে 6, তার মানে এখানে এই যে -3 × -3 কত হবে, 6 হবে এখানে। আচ্ছা, এরপরে যে মানটা এখানে আছে সেটা হচ্ছে আমাদের -2 × -3 আছে এখানে। ওকে, তো এখানেও কিন্তু 6 হবে, কারণ কি দেখুন, আমাদের এখানে -2 হচ্ছে কি, মানে মানটা এখানে -2, তো -2 আমি দিলাম এখানে, যেহেতু আমাদের এখানে দুই ঘর করে, -2 মানটা দুই ঘর করে নেবে, তার মানে এখানে এক ঘর নিলাম, মানে এক ঘর দুই ঘর, এখানে এক ঘর দুই ঘর, এখানে এক ঘর দুই ঘর, এবং স্টেপ করা তিনটা, এই যে এখানে একটা স্টেপ দিলাম, এখানে একটা স্টেপ দিলাম, এখানে একটা স্টেপ দিলাম। তো প্রথমে আমাদের শূন্য থেকে -2 তে এখানে আসবে, -2 তে আসবে, আবার দুইটা স্টেপ দেবে, আবার -2 থেকে দুটো স্টেপ করে কি -4 আসবে এখানে, আবার -4 থেকে দুটো স্টেপ দিয়ে কি -6 আসবে। তো ফাইনালি আমাদের এখানে -6 কিন্তু আসবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি। আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা, আমাদের এখানে কিভাবে কাজটা করছে এখানে। ওকে, তার মানে এই -2 × 3 মানে কি বলুন তো, -2 আমাদের কি আছে এখানে, তিনবার আছে, -2 × -2 × -2, তার মানে সবগুলো যোগ করলে কত, -6 হবে এখানে। আচ্ছা, এরপর 4 নম্বর যে ম্যাথটা এখানে আছে সেটা একটু আমরা দেখি, সেটা আমাদের বলছে এখানে -2 × -3 আর কি, -2 × -3। এইবার একটা বিষয় দেখুন, এখানে -2 × -3 আছে এখানে। তো আমাদের শূন্য থেকে শুরু করলাম, তো শূন্য থেকে শুরু করে দুটেই মাইনাস, তার মানে প্রথমে -2 করে দুটো করে ঘর নিলাম, এই দুটো ঘর নিলাম, তারপর এখানে এই দুটো ঘর নিলাম, আবার কি বলুন তো, আমাদের এই দুটো ঘর নিলাম এখানে। ওকে, তো দুইটা করে আমি কি করলাম, ঘর নিলাম এখানে। এখন যেহেতু আমাদের মাইনাস মানটা আছে এখানে, তার মানে এই এই -3 মানে কি করবে, তার ডিরেকশনটা করবে, চেঞ্জ করবে। তার মানে -2 মানে তো এইদিকে যাবে, সে এইদিকে যাবে -2 মানটা, কিন্তু আমাদের এই -3টা মানে কি বোঝাচ্ছে এখানে, তার উল্টো দিকে বোঝাচ্ছে এখানে, তার মানে দিক বোঝাচ্ছে আমাদের এইটা আর কি। ওকে, বা আপনারা আরেকটা বিষয় এখানে মনে রাখতে পারেন, সেটা এরকম বিষয় যে হচ্ছে এই যে -2 এবং -3, এই দুটো আমাদের যে গুণ করি, তাহলে মাইনাস মাইনাস মাইনাসের গুণ করলে কত হয়, প্লাস হয়। এইটা আর কি আমাদের গুণফলের মেইন নিয়ম, যে মাইনাস মাইনাস গুণ করলে কত হয়, এখানে প্লাস হয় এখানে। সো আমাদের এখানে লেখা যাবে এটা কি, মানে এখানে তো সামনে একটা তো মাইনাস থাকবেই, আর একটা আমাদের এখানে -2 -2 -2, আর সবগুলো যোগ করলে আমাদের মাইনাস মাইনাস প্লাস হবে এখানে।
মানে এখান থেকে আমি একটা জাস্ট সামারাইজ আসতে পারি, সেই সামারাইজটা এরকম জাস্ট, সেটা হচ্ছে এরকম বিষয়। আমি একটু যদি দেখাই এখানে, ধরুন যদি আপনাদের এরকম কখনো গুণ করতে বলে, মাইনাসের সাথে মাইনাস গুণ করতে বলে, তাহলে এই মানটা হয় প্লাস হয়, মাইনাস মাইনাস যোগ গুণ করলে কত হয়, প্লাস হয়। মনে রাখবেন বিষয়টা, বা লিখে নিতে পারেন খাতায়। প্লাস এবং মাইনাস এই দুটো যদি গুণ করা হয় তাহলে আমাদের মান পাওয়া যায় এখানে মাইনাস পাওয়া যায়। আবার মাইনাস এবং প্লাস এই দুটো যদি গুণ করা হয় তখন আমি কি পাবো, এখানে মাইনাস পাবো এখানে। ওকে, আবার যদি প্লাস এবং প্লাসের আমি গুণ করি এখানে, তাহলে কত পাবো এখানে, এটাও প্লাস পাবো এখানে। এখন আমরা যে আগের এক্সাম্পলটা থেকে আমি দেখি মানগুলো যে দেখি এখানে, ধরুন আমাদের আগে ছিল কি জানো, +2 গুণন কি +3। +2 গুণন +3 এটা হচ্ছে প্রথম নম্বর এক্সাম্পল ছিল এটা। ওকে, এটা প্রথম নম্বর এক্সাম্পল ছিল। তো এই যে যেহেতু গুণ আছে তার মানে প্লাস প্লাস গুণ, তো প্লাস প্লাস গুণ করলে কি হয় বলুন তো, এই যে দেখলাম আমি এখানে প্লাস প্লাস গুণ করলে কত হবে, এখানে প্লাস হবে, তার মানে প্লাস। আর 2 আর 3 এর গুণফল কত, 6 হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম নম্বর এক্সাম্পলটা ছিল এখানে। দেন সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল আমাদের, সেই এক্সাম্পলটা ছিল এরকম যে হচ্ছে মনে করুন কত ছিল এখানে, আমাদের এখানে -2 ছিল, দেখে নেবেন, ইন্টু -3 +3 ছিল এখানে। আচ্ছা এখানে বলুন তো মাইনাস এবং প্লাসের গুণফল কত হবে, এখানে মাইনাস এবং প্লাস, এই যে মাইনাস, এই মাইনাস এবং প্লাস এর গুণফল কত, এই যে মাইনাস এবং প্লাস, এই যে এটা, তো মাইনাস এবং প্লাসের গুণফল মাইনাস, তার মানে মাইনাস দিলাম আমি এখানে। মাইনাস দেওয়ার পর আমাদের কি হবে, 2 আর 3 এর গুণফল কত, 6 হবে, এই -6। ওকে, এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল গেল এখানে। এরপর হচ্ছে আমি 3 নম্বর এক্সাম্পলটা যদি দেখাই এখানে, এটা কত হচ্ছে এখানে। আচ্ছা এবার হচ্ছে আমাদের ছিল এখানে এরকম যে +2 গুণন -3। তো দেখুন তো আমাদের প্লাস এবং মাইনাসের গুণফল, এবার এখানে মাইনাস, যে প্লাস এবং মাইনাসের গুণফল, এই যে এইটা দেখুন, এইটা প্লাস এবং মাইনাসের গুণফল কত হবে, মাইনাস হবে এখানে, মাইনাস 3 দুগুণে 6 হবে এখানে, এটাও সেম মান। 4 নম্বর যে এক্সাম্পলটা ছিল এটা ছিল এরকম যে -2 গুণন -3। ইনিশিয়ালি হচ্ছে গুণ হবে এখানে -2 এবং -3 গুণফল, মাইনাস মাইনাস কত হবে, প্লাস হবে, সো প্লাস দিলাম। আর 3 দুগুণে কত হবে, 6 হবে আর কি। সো এই ব্যাপারটাই ছিল আমাদের গুণের আর কি নিয়ম আর কি। আচ্ছা, তো আমাদের কিছু এখানে হেডলাইন দিয়েছে, সেটা হচ্ছে আমাদের এরকম বিষয় যে এই +1 গুণ করছে, +1 পাইছে এখানে, আবার এখানে +1 -1 মানে কি, মাইনাস প্লাসে মাইনাস হবে, আর -1 গুণ করলে 1 হবে এখানে। সো এটাই বিষয়। আবার +1 -1 গুণ করলে -1 হবে, কারণ আমাদের কি প্লাস মাইনাস মাইনাস হবে, আর এখানে 1 গুণ হবে, 1 গুণ করলে 1 হবে। এখানে মাইনাস মাইনাস গুণ করলে হবে, এখানে প্লাস হবে, আর এখানে আমাদের 1 আর কি হবে। মানে ব্যাপারটা এরকম যে এখানে তো প্লাস প্লাস আছে এই জন্য না, প্লাস প্লাস গুণ করলে প্লাস হবে, আর এখানে 1 গুণ করলে 1 হবে এখানে। আবার এখানে এই যাতে প্লাস আছে, এখানে আছে মাইনাস, তার মানে প্লাস মাইনাসের গুণফল মাইনাস, আর আমাদের 1 গুণ করলে 1 হবে এখানে। এখানে মাইনাস প্লাসের গুণফল মাইনাস, আর এখানে 1 গুণ করলে 1 হবে, আবার মাইনাস মাইনাসের গুণফল হচ্ছে প্লাস হবে, 1 এর জন্য 1 হবে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের একই চিহ্নযুক্ত দুটো রাশির গুণফল সবসময় প্লাস হবে। একই একই চিহ্নযুক্ত, মানে সেটা হয় পজিটিভ হলেও সমস্যা নেই এখানে, এর জন্য আমাদের মানটা সবসময় প্লাস হবে এখানে। মানে আবার যদি এরকম আমি করি যে মাইনাস মাইনাস গুণ করি, তাও তো একই যুক্ত, তাহলে এর জন্য আমাদের মান হয় প্লাস। মানে একই চিহ্নযুক্ত সংখ্যার গুণফল সবসময় কি হবে, এখানে পজিটিভ হবে এখানে। আর বিপরীত, এখানে আরেকটা বিষয় বলছে, সেটা হচ্ছে বিপরীত, বিপরীত চিহ্নযুক্ত সংখ্যার গুণফল মানে কি, বিপরীত মানে কি, একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে। ধরুন আমাদের এরকম যে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, যেহেতু আমাদের অন্য একটা বিষয় করতেছি এখানে, আমি হলুদটা দিয়ে দিলাম এখানে। ধরুন আমি এখানে এটাকে আমি প্লাস নিলাম, আর এখানে মনে করে মাইনাস দিলাম, এটা চোখে লাগতেছে তাই না, এটা আমাদের ব্রাইট হচ্ছে খুব বেশি। এখানে কি দেওয়া যায়, এখানে এটাই দিয়ে দেই। ধরুন আমাদের এখানে প্লাস নিলাম, আর হচ্ছে এমন করে মাইনাস নিলাম, এটা বিপরীত চিহ্ন, তার মানে এর জন্য মান হবে কি, মাইনাস হবে। আবার যে মাইনাস এবং প্লাস নেই, এর জন্য মান কত হবে, মাইনাস হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। এই দুটো বিষয় একটা মনে রাখতে হবে এখানে, কারণ আমাদের সামনের ম্যাথমেটিক্সে আমাদের এখানে লাগবে বিষয়গুলো। তো এখানে বলছে যে উপরোক্ত আলোচনায় তোমরা সংখ্যার গুণের বৈশিষ্ট্য সম্পর্কে শিখেছো। পাটিগণিতের কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যাই ব্যবহার করা হয়, হ্যাঁ, কিন্তু বীজগণিতে ধনাত্মক ঋণাত্মক উভয় সংখ্যাই ব্যবহার করা হয়। ওকে, আমাদের এখানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এই অধ্যায়ে তোমরা বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ প্রক্রিয়া এবং বীজগণিতিক রাশির গুণ এবং ভাগের সূচক শিখবো আর কি। আচ্ছা যাই হোক, তো আমাদের হচ্ছে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের বীজগণিতিক রাশির গুণটা শিখলাম এখানে, কিভাবে আমরা গুণ করতে পারি। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, এখানে আমাদের এই যে বিদ্যালয় মানে বাগান তৈরির পরিকল্পনা, এটা আমরা আলোচনা করবো আর কি। ওকে।